তো হ্যালো এভরিওয়ান, আজকের দিনটা হচ্ছে সানডে আর বাড়িতে আছেন কার্তিক পূজা। তো সমস্ত পিসিরা উপস্থিত আছেন, আমার যে তিনটা পিসি উপস্থিত আছেন, দাদারাও আছেন। তো এই সময় আমি বাবারে কইলাম যে বাবা চলো আজকে বসি দিয়ে কুচ্চা মাছ মারতে যাই। তো বাবা কয় যে বসি টসি নাই, তো কই হারায় গেছে গা। আমি বললাম যে আমি ওহনি আনতেছি। আসলে ছোটো থাকতে যখন আমি ছোটো আসলাম বাবার সাথে কুচ্চা মাছ মারা দেখতাম, বাবা কীভাবে কুচ্চা মাছ ধরতো। তো দাদাও কইলো চলো যাই। তো এই যে বসি টসি সেট করে যাইতেছি। আর এই যে ব্যাং ধরে নিলাম একটা, দাদার হাতে আছে একটা, দুইটা ব্যাং, বসিটার মধ্যে কিছু তো একটা টোপ দিতে হবে, তো এই কারণে দুইটা ব্যাং। আর এই যে ঝিল টিল সব শুকায় গেছে। আর এই যে পুকুরের এই সাইডটা দেখতেছো, এই সাইডের মধ্যে আগে কুচ্চা মাছটি ধরতাম, বড় বড় গর্ত আছেন। আর এখন পুকুরটা কাইটটালা নিতে ডিপ করাতে গর্তটি সব বন্ধ হয়ে গেছে। তো ওই যে দাদা সামনে, বাবা আমি পিছনে, তিনজন চললাম। আমি আবার সকালে গিয়া এই ঝিলের সাইড ফাইডটি একটু দেখেছিলাম, আমি এদিকে হাঁটতে গেছিলাম, তো দেখলাম জল শুকায় গেছে। তো আমার মনে হয়ে পড়লো যে কী রে এদিকে তাহলে তো কুচা মাছ মরণ যাব। তো আবার এই যে নিয়ে আইলাম, মনে হয় নাইগা, বাবা আমার কইতেছেন যে নাইগা অনেক আগেই গর্তটি ভাইসে পড়ছে, আর কেউ হয়তো মাইরে নিচে কুচা মাছ কিন্তু নিজে গর্ত করতে পারে না, কাঁকড়া মাছের গর্তের মধ্যে থাকে। ঠিক আছে, কাঁকড়া যে গর্ত করে ওই গর্তের মধ্যে কিন্তু কুচা মাছ থাকে। তো একটা গর্তের মধ্যে বসাইলো, ধরলো না। দেখা যাক আরও একটা গর্তের মধ্যে বসাক। আর যদি থাকে গর্তের মধ্যে কুচা মাছ, তাইলে কিন্তু পাতার সাথে সাথে একবারে কামড় দিয়ে ধরে নেয়, মানে দেখতেও একটা ভাল লাগে। এর লেগেই ভিডিওটা করা, যে দেখি যদি কোনো একটা মাছ যদি ধরে। আর পাটশোলাটার দরকার আছে, পাটশোলা দিয়েই গর্তর ভিতরে বসিটা বসাইতে লাগে। এই যে একটা পাটশোলা দিয়ে গর্তর ভিতরে। তো এই যে দেখলা বয়া নিয়ে যেতেছে গর্তটা, বাবা কইছেন যে দেখে মনে হয় যে আছে, কিন্তু ধরতেছে না যে কেড়ে। তো সেইটা গেল, গর্তটা ধরলো না, আবার একটা গর্তের মধ্যে বসে নিতেছে। আসলে অনেক কিছু ব্যাপার আছে মানে কি, তুমি যদি না জানি না গর্তর উপর সাইডটার মধ্যে পারাপারি করো, তাহলে কিন্তু আবার মাছটা নিচের থেকে টের পাওয়া যাবো যে কেউ পারাপারি করতেছে উপরে। গর্ত সাইড ফাইড যদি আগেই যদি পারায় ফেলো না জানি না, তাহলে তো আবার ধরতো না না। তো মনে হয় যে আজকে পাওয়া হইতো না, মনটা খারাপ হয়ে পড়লো। সবাই আশা নিয়ে আইছিলাম, আমি দাদা বাবা তিনজন। আমরা কইছি দীক্ষা, আমি আর দাদা কইছি দীক্ষা, বাবা কথাটা ফালতু বললো না, বাবা হ্যাঁ পড়ছে কাজ টাজ বাদ দিয়া। আর এই যে ঝিল দেখো পরিষ্কার, এই ঝিলের মধ্যে অনেক ধরনের মাছ আছে। আর যার ঝিল যেইটুক করে ভাগে সাইড পড়ছে, ওইটুক সাইডের মধ্যে ঝাঁক টাক দিয়ে রাখছে যাতে মাছটা আটকায় থাকে। আর আমরা মাছ মারতে আইসি শূন্য, এই যে দুই পিসি আরও আয়া পড়ছে দেখতো যে আসলে কি মাছ ধরছে।